টিকিট হতে পারে, ফ্লাইটের টিকিট হতে পারে। বিষয়বস্তুতে ঢোকার আগে আপনাদের একটা ভিডিও দেখাই, আমি আমার নিজের মনের ভাবটা জানাতে পারছি। আর টেলিপ্যাথি এই কথাটা নিশ্চয়ই কোনো কথা না বলেই সামনের জনকে যদি জানিয়ে দিতে পারি, সেটাকেই খুব সহজেই আমি কম্পিউটারে নিউরাল লিঙ্ক দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে যে অবিশ্বাস্য কাজ করছে, যে পদ্ধতি, এই যে প্রযুক্তি, এটাকে বলা হয় BCI ব্রেন। তার ফল আগামী দিনে মানুষ এটা ইমপ্ল্যান্টের ফলে তিনি তার চিন্তা ভাবনাকে কম্পিউটারে পাঠাতে কল্পনা করে দেখুন। বর্তমানে এই BCI টেকনোলজি নিয়ে বিশ্বের নিউরাল লিঙ্ক ব্লাইন্ড সাইট। আচ্ছা, ধরুন এমনটা হলো, আপনি মনে মনে ভাবছেন অনলাইনে কিছু ফুড ডেলিভারি নেবেন বা অনলাইনে কিছু একটা টিকিট কাটবেন, সেটা ট্রেনের টিকিট হতে পারে, ফ্লাইটের টিকিট হতে পারে, বা যে কোনো কাজ আপনি করবেন। জাস্ট ভাবলেন আর সাথে সাথে কাজটা হয়েও গেল। অর্থাৎ যদি এমনটা হতো কেমন হতো? আচ্ছা, আমি মূল বিষয়বস্তুতে ঢোকার আগে আপনাদের একটা ভিডিও দেখাই। I'd like to introduce you to the first ever user of the Neuralink device, and I think you're my only telekinetic friend that I have. Yeah, I think so. Yeah, not many more of those out there. You want to introduce yourself? Yeah, my name's Nolan Arbaugh. I'm 29 years old. About 8 years ago, I was in kind of a freak diving accident and dislocated my C4, C5. So I love playing chess, and so this is one of the things that y'all have enabled me to do, something that I wasn't able to really do much the last few years. আর এই হলো সেই টুইট। আপনারা নামটা নিশ্চয়ই চিনতে পারছেন, এলন মাস্ক। বিশ্ববিখ্যাত এই মানুষটি জাস্ট হইচই ফেলে দিয়েছেন গোটা বিশ্ব জুড়ে এই টুইটটি করে। আমি প্রথমে যে কথাটা বললাম যে আমি ধরুন এমন কিছু ভাবছি আর সেটা আমাকে কিছু করতেই হচ্ছে না, না কাউকে কোনো কথা বলতে হচ্ছে, কিন্তু আমি যে জিনিসটি চিন্তা করছি সেটা আমার সামনের যিনি আছেন তিনি জেনে যাচ্ছেন। এখানে আমি কোনো মানুষের কথা বলছি না, কোনো কম্পিউটারকে আমি আমার নিজের মনের ভাবটা জানাতে পারছি। আর টেলিপ্যাথি এই কথাটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই শুনেছেন, অর্থাৎ নিজের মনের চিন্তা ভাবনা মুখে কোনো কথা না বলেই সামনের জনকে যদি জানিয়ে দিতে পারি, সেটাকেই টেলিপ্যাথি বলে। এটা আমরা সকলেই জানি, কিন্তু আমার নিজের মনের চিন্তাটা খুব সহজেই আমি কম্পিউটারে পাঠিয়ে দিতে পারছি এবং কম্পিউটার সেই মতো কাজ করছে। এটা একটা দুর্দান্ত ব্যাপার, দুর্দান্ত আবিষ্কার বিজ্ঞানীরা করে ফেলেছেন এবং এর পেছনে রয়েছেন এলন মাস্ক, যার কোম্পানি নিউরাল লিঙ্ক। দীর্ঘদিন ধরে এটার উপর গবেষণা চালিয়ে অবশেষে এই 2024 সালে তিনি পাবলিকলি গোটা বিশ্বকে চমকে দিয়েছেন এই টুইটটি করে। আর আপনারা ভিডিওতে যাকে দেখলেন তার নাম হচ্ছে নোল্যান্ড আরবাগ। তার প্যারালাইসিসের ফলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র তিনি তার চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে যে অবিশ্বাস্য কাজ করছেন, যে অলৌকিক ঘটনা ঘটছে, সেগুলো এখন আপনাদেরকে আমি বলতে চলেছি। যখন ভিডিওটি চলছিল আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তিনি সামনে চেয়ারে বসে একটি দাবা খেলছেন এবং তিনি কিন্তু কাউকে কিছু বলছেন না যে তিনি কিভাবে খেলছেন বা কি করছেন না করছেন। তিনি জাস্ট তাকিয়ে ভাবছেন যে এরপরে তিনি কি করবেন এবং সেই অনুযায়ী কিন্তু দাবার গুটিগুলো এগোচ্ছে। আর ঠিক এই যে পদ্ধতি, এই যে প্রযুক্তি, এটাকে বলা হয় BCI ব্রেইন কম্পিউটার ইন্টারফেস। এই BCI টেকনোলজি নিয়ে দীর্ঘদিন ধরে এলন মাস্কের এই কোম্পানি নিউরালিঙ্ক কাজ করছে এবং এটা যে কত বড় যুগান্তকারী আবিষ্কার, তার ফল আগামী দিনে মানুষ পেতে চলেছে। বিশেষ করে যাদের অঙ্গহানি হয়েছে কোনো দুর্ঘটনার কারণে বা প্যারালাইসিসের ফলে তারা কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারেন না, তাদের ক্ষেত্রে তো একটা মুক্তির পথ খুলে দিল এই আবিষ্কার। এক্ষেত্রে নোল্যান্ড আরবাগের মস্তিষ্কে অত্যন্ত সূক্ষ্ম কিছু লিড বা থ্রেড বসানো হয়েছে এবং এই যে ডিভাইসটি যেটা তার মস্তিষ্কে বসানো হয়েছে তার নাম হচ্ছে N1 ডিভাইস। এটা ইমপ্ল্যান্টের ফলে তিনি তার চিন্তা ভাবনাকে কম্পিউটারে পাঠাতে পারছেন এবং কম্পিউটার সেই মোতাবেক কাজ করছে। তাহলে আগামী দিনে এলন মাস্কের হাত ধরে বিজ্ঞান কতটা এগোতে চলেছে সেটা একবার কল্পনা করে দেখুন। বর্তমানে এই BCI টেকনোলজি নিয়ে বিশ্বের প্রথম সারির যে দেশগুলি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, তারা গবেষণা করছে। এমনকি এলন মাস্কের আরো একটি কোম্পানি নিউরালিঙ্ক ব্লাইন্ড সাইট, তার মাধ্যমে যারা অন্ধ হয়ে গেছেন, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, তাদেরও দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। এমন অনেক অবাক করা তথ্য নিয়ে আগামী দিনে আসতে চলেছি। আপনারা সঙ্গে থাকুন। ধন্যবাদ।